আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স। গত লেকচারে আমরা থার্মোডাইনামিক্সের সাথে পরিচিত হয়েছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা থার্মোডাইনামিক্সের বেসিক কনসেপ্ট এবং টার্মিনোলজি সম্পর্কে জানব। তো প্রথমেই যে আমার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে সেটা হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম সম্পর্কে। থার্মোডাইনামিক সিস্টেম তো থার্মোডাইনামিক সিস্টেম জানাটা আসলেও থার্মোডাইনামিক স্টাডি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা থার্মোডাইনামিক সিস্টেমের বিষয়টা যদি ক্লিয়ার না হয়, কনসেপ্টটা আমাদের যদি ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু থার্মোডাইনামিক্সের বিষয়গুলো খুব ভালোভাবে বোঝাটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য থার্মোডাইনামিক্স স্টাডি করার জন্য খুবই জরুরি হচ্ছে যে আমরা সিস্টেম সম্পর্কে খুব ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে আমাদের। তো থার্মোডাইনামিক সিস্টেম বলতে আমরা আসলে কী বুঝি? সিস্টেম হচ্ছে ওই জিনিস যেটা হচ্ছে আমরা হোয়াট এভার উই স্টাডি কি স্টাডি করব? হোয়াট এভার উই চোজেন টু স্টাডি, যেটা আমরা আসলে স্টাডি করার জন্য চুজ করছি। তো কি স্টাডি করব? আসলে আমরা থার্মোডাইনামিক্স আমরা স্টাডি করব। তো এটাকে আমরা ভালোভাবে এভাবে লিখতে পারি যে থার্মোডাইনামিক সিস্টেম হচ্ছে যে আমরা আমাদের থার্মোডাইনামিক স্টাডি করার জন্য যে কোনো একটা অবজেক্ট আমরা সিলেক্ট করতে পারি, অথবা যে কোনো একটা মাস বা ম্যাটার, অ্যামাউন্ট অফ ম্যাটার, আমরা মাস লিখি, অ্যামাউন্ট অফ ম্যাটার মানে মাস, অথবা একটা আমরা স্পেস বা রিজিয়ন চিন্তা করতে পারি, যে রিজিয়ন ইন স্পেস। তো এটা যে কোনো একটা আমরা সিলেক্ট করি, সেটা সেই জায়গার মধ্যে আমরা কি থার্মোডাইনামিক স্টাডি করতে পারি। তো প্রথমে যেটা অবজেক্ট বা মাস, তো অবজেক্ট বা মাস সম্পর্কে আমরা বুঝি যে কোনো একটা অবজেক্ট ধরতে পারি যে আমরা এটা অবজেক্ট বা মাস যে কোনো বড় সাইজেও হতে পারে, ছোট সাইজেও হতে পারে। এটা সাইজ একেবারে কলমের নিবের মতো ছোট হতে পারে, আর নজল বা স্পার্ক প্লাগের নিবের মতো ছোট হতে পারে, অথবা একটা পুরো কেমিক্যাল প্লান্ট বা পুরো একটা পাওয়ার প্ল্যান্টের মতো বিশাল একটা সাইজের হতে পারে, অথবা অনেক সময় পুরো একটা পৃথিবীর সমানও হতে পারে। যেমন যখন আমরা পৃথিবীর পৃথিবী যে কতটা টেম্পারেচার রাইজ করতেছে, কি পরিমাণ সে সূর্য থেকে তাপ গ্রহণ করতেছে, কি পরিমাণ সে মহাশূন্যে তাপমাত্রা ছেড়ে দিচ্ছে, এইসব সম্পর্কে যখন স্টাডি করি তখন কিন্তু পুরো পৃথিবীটাই আমার কিন্তু থার্মোডাইনামিক সিস্টেম হয়ে যায়। তো মাস আর অবজেক্ট। সেকেন্ড যেটা হচ্ছে কোনো রিজিয়ন বা স্পেস নিয়ে আমরা স্টাডি করতে পারি। এটা আমার যে কোনো একটা ভলিউম হতে পারে, সেই ভলিউমটাকে নিয়ে আমরা স্টাডি করতে পারি। তো ধরি আমার এটুক হচ্ছে আমার একটা সিস্টেম, যেই সিস্টেমটাতে আমি থার্মোডাইনামিক লগুলো বা থার্মোডাইনামিক স্টাডি করব। তো এখন এই সিস্টেমের বাইরে যা কিছু আছে, সিস্টেমের বাইরে যা কিছুই আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে সারাউন্ডিং। মানে আমার যতটুকু আমি সিলেক্ট করলাম বা চুজ করলাম থার্মোডাইনামিক স্টাডি করার জন্য, তার বাইরে যা কিছুই আছে সেটাই হচ্ছে আমার সারাউন্ডিং। তো সারাউন্ডিংটাকে আমরা সেপারেট করতেছি হচ্ছে একটা বাউন্ডারি দিয়ে। তো বাউন্ডারি, এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আমরা বলি কন্ট্রোল সারফেস, সিএস, কন্ট্রোল সারফেস। সাধারণত আমরা বাউন্ডারিকে সিএস দ্বারাই পরবর্তীতে সময়ে আমরা নোট করব। সিএস বলতে সাধারণত আমরা বাউন্ডারি বুঝবো, এটা বাউন্ডারি বুঝে। তো বাউন্ডারি সম্পর্কে একটু আমাদের ভালোভাবে জানতে হবে, কারণ বাউন্ডারিটা ডিফাইন করাটা থার্মোডাইনামিক সিস্টেম ডিফাইন করার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো বাউন্ডারিটা হতে পারে একটা ইমাজিনারি হতে পারে অথবা রিয়াল হতে পারে। যেমন আমরা যদি একটা উদাহরণ চিন্তা করি, যে আমরা একটু মিশে অন্য জায়গায় লিখলে সুবিধা হবে আমাদের জন্য, দ্রুত করি। সেটা হচ্ছে যে আমার এটা একটা সিস্টেম হয়, যে ধরি এটা আমার একটা সিস্টেম আমি চুজ করলাম, ওকে। তো এই আমার লাল যেটা বাইরে এটা আছে, এটা কি বাউন্ডারি আমার। তো বাউন্ডারি হতে পারে আমার কি রিয়াল হতে পারে, যে বাউন্ডারি আমরা প্রপার্টি চিন্তা করি তাহলে এটা রিয়াল হতে পারে অথবা ইমাজিনারি হতে পারে। আমরা যদি একটা উদাহরণ চিন্তা করি যে রিয়াল কখন হয় বা ইমাজিনারি কখন হয়, তো আমরা একটা নজল চিন্তা করতে পারি, যে নজল যদি হয়, ধরি এটা মোটামুটি একটা নজল। তো নজলে আমরা যে কোনো একটা অল্প একটু পোর্শন আমরা স্টাডি করবো ধরি। তো এখন যদি আমরা এইটুক জায়গাকে চুজ করি একটু স্টাডি করার জন্য, যে আমার এই যে লাল কলম যদি দেখাচ্ছি আমি, তো এইটুক যদি আমি চুজ করি যে আমি থার্মোডাইনামিক স্টাডি করবো এইটুকের মধ্যে, তাহলে আমার কিন্তু এই চুজেন জায়গাটা কি আমার সিস্টেম হয়ে যাচ্ছে, আর এই যে ডট ডট লাইন হচ্ছে আমার কি বাউন্ডারি। তো এই বাউন্ডারিটা যদি আমরা এই পাশে চিন্তা করি, এটা হচ্ছে কি আমার, এটা কিন্তু রিয়াল, এই পাশে কি এটা রিয়াল। আর এখানে চিন্তা করি এটা কি আমার
এইখানে আমার এই পাশে দুই পাশে কি, এই পাশে হচ্ছে আমার কি ইমাজিনারি, কারণ এখানে আসলে বাউন্ডারি বলতে কিছু নেই, জাস্ট আমি ইমাজিন করে নিচ্ছি যে এইটুকু আমি স্টাডি করব। তো সিস্টেম হতে পারে রিয়েল, প্রথম দিলে আমরা লিখি যে সিস্টেম হতে পারে কি রিয়েল অর ইমাজিনারি, অর ইমাজিনারি সিস্টেম না বাউন্ডারি আর কি। বাউন্ডারি হতে পারে রিয়েল অথবা ইমাজিনারি হতে পারে। এটা হচ্ছে আমার ফার্স্ট বাউন্ডারি যে আমার ক্যারেক্টারিস্টিক্স। এখন পরে কি হতে পারে, এই বাউন্ডারিটা হতে পারে ফিক্সড অথবা মুভেবল হতে পারে। তাহলে 2 নম্বর আমার ক্যারেক্টারিস্টিক এসেছে হতে পারে ফিক্সড অথবা মুভেবল। ফিক্সড হতে পারে অথবা মুভেবল হতে পারে, মোশনে থাকতে পারে, রেস্টে থাকতে পারে অথবা মোশনে থাকতে পারে, যেটাই বলি না কেন, যে কোনো একটা হতে পারে। তো এটা কেমন হতে পারে, আমরা একটা পিস্টন সিলিন্ডার চিন্তা করি। যদি আমরা চিন্তা করি যে এরকম পিস্টন সিলিন্ডার, তো এটা আমরা ধরি হচ্ছে আমার পিস্টন, এটা আমরা ছোট করে বুঝি যেটা হচ্ছে আমার পিস্টন রড। তো এখন যদি আমরা এখানে বাউন্ডারি চিন্তা করি হচ্ছে আমার সিস্টেম বাউন্ডারি যদি হয় এটা, আমরা ভালো করে আস্তে আস্তে বুঝি, সমস্যা নেই, বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, সময় যাক। তো আমার এই বাউন্ডারির পিস্টন কি করবে, পিস্টনকে ওঠানামা করবে, এরকম উপর নিচে যাবে। তো ওঠানামা করলে আমার কি এই যে বাউন্ডারি এই পাশটা, সরি বাউন্ডারি যে এই পাশ অংশটা রেখে নিচে নামবে, উপরে উঠলে কি উপরে চলে যাবে। তার মানে আমার এইটুক হচ্ছে এই পাশটা কি হচ্ছে, এটা হচ্ছে মুভেবল হচ্ছে, মুভেবল বা মোশনে আছে। আজ নিচের পার্টটা চিন্তা করি, এটা কিন্তু ফিক্সড আছে বা রেস্টে আছে। তাহলে 2 নম্বর গেল কি হচ্ছে আমার, এটা হতে পারে ফিক্সড অথবা মোশন, উদাহরণ এটা। তো থার্ড যেটা হতে পারে আমার, সেটা হচ্ছে এটা সাইজ চেঞ্জ হতে পারে, সাইজ বা শেপ দুটোই চেঞ্জ হতে পারে, সাইজ শেপ দুটোই চেঞ্জেবল, সাইজ এবং শেপ দুটোই হচ্ছে চেঞ্জেবল, ঠিক আছে। তো এটার কি হতে পারে, আমরা উদাহরণ যে আমরা ধরি এখন যদি আমরা একটু এখানে চিন্তা করতে পারি, সাইজ শেপ যে চেঞ্জেবল হচ্ছে, এখানে যখন পিস্টনটা যখন এইখানে আছে, এটা মোটামুটি রেক্ট্যাঙ্গেল আছে, বা এমন একটা যদি আমরা 2 ডাইমেনশন চিন্তা করি যে এটা রেক্ট্যাঙ্গেলের মতো আছে, এমন একটা পর্যায়ে চিন্তা করি এটা কি একটা স্কোয়ারও শেপ হয়ে যেতে পারে। তো আবার সাইজও কি কম বেশি হচ্ছে, তার মানে আমার কি এই আমার বাউন্ডারি হচ্ছে সাইজ শেপ কি চেঞ্জেবল আর কি। থার্ড যেটা প্রপার্টি আসতে পারে সেটা হচ্ছে আমার যে এটার কোনো মাস বা ভলিউম নাই, নেদার কন্টেন্ট ম্যাটার নেদার কন্টেন্ট ভলিউম, ঠিক আছে। ভলিউম বা মাস এটা সে কন্টেন্ট করে না, মাস এবং ভলিউম হচ্ছে শূন্য, সহজভাবে বুঝি আমরা, ইকুয়াল টু 0। তো আমার বাউন্ডারি কি কোনো মাস নাই কোনো ভলিউম নাই, এটা বুঝতে হবে, কারণ বাউন্ডারিটা জাস্ট সেপারেট করতে চাচ্ছে সিস্টেমকে আমার সারাউন্ডিং থেকে, সিস্টেমকে জাস্ট সেপারেট করার একটা ইমাজিনারি বা ইয়া হচ্ছে সারাউন্ডিং। তো এরপরে আমার প্রপার্টি আসতে পারে, সেটা হচ্ছে যে আমার বাউন্ডারির থিকনেস হবে 0, থিকনেস হবে হচ্ছে আমার 0, কোনো থিকনেস নাই, ঠিক আছে। যেহেতু ভলিউম 0 সো থিকনেস 0, বুঝতে পারতেছি আমরা। মানে ভলিউম বলতে আমার কিন্তু এই বাউন্ডারি দিয়ে ভলিউম না, ইটসেলফ ভলিউম, বাউন্ডারির ভিতরে ভলিউম তো অবশ্যই থাকবে একটা, বাট বাউন্ডারির ভলিউমটা কিন্তু 0, এটা কিন্তু বোঝার বিষয় আছে। বাউন্ডারির ভিতরে মাস থাকতে পারে কিন্তু বাউন্ডারি ইটসেলফ মাস হচ্ছে 0, রাইট। তো থিকনেস 0, তো থিকনেস 0 এটাতে আমরা কি বুঝবো আসলে, এটা থিকনেস তো 0, এটা জাস্ট একটা কথা। এটা মানে বোঝাচ্ছে এরকম যে আমার ধরি যে কোনো বাউন্ডারিতে একটা প্রপার্টি, তাহলে এখানে একটা টেম্পারেচার আছে, আমার টেম্পারেচার রিডিং আমি পাইলাম টি, তাহলে এই টিটা কার, এটা কি সিস্টেমের নাকি সারাউন্ডিংয়ের, সিস্টেমের বাইরের। তো থিকনেস 0 মানে হচ্ছে বোঝাচ্ছে যে এই আমার যে প্রপার্টি একটা
টেম্পারেচার যদি আমি বাউন্ডারি জাস্ট বাউন্ডারির মধ্যে পাই, সেটা হবে বোথ সিস্টেম এবং বাউন্ডারি দুটোই উভয়ে শেয়ার করবে এটা, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমার বাউন্ডারি সম্পর্কে আলোচনা। আবার আমি রিপিট করি, তাহলে বাউন্ডারি হতে পারে রিয়াল, ইমাজিনারি, হতে পারে এটাকে ফিক্সড, রেস্টে থাকতে পারে, মোশনে থাকতে পারে, তারপরে কি এটা সাইজ শেপ চেঞ্জ হতে পারে, মাস ভলিউম শূন্য। এটা আবার ক্ল্যারিফাই করি, এটার ভিতরে মাস ভলিউম শূন্য না, কিন্তু বাউন্ডারি ইটসেলফ এটার মাস হচ্ছে এবং ভলিউম হচ্ছে জিরো, থিকনেস জিরো। এটা মানে বুঝাই গেলাম যে এই যে টেম্পারেচারটা কি বোথ বাউন্ডারি এবং আমার সিস্টেম দুজনেই শেয়ার করবে, সরি বাউন্ডারি না, সারাউন্ডিং এবং সিস্টেম দুজনেই শেয়ার করবে, থিকনেস শূন্য মানে হচ্ছে। তো এই গেল মোটামুটি আমার বাউন্ডারি সিস্টেম সম্পর্কে প্রাথমিক আলোচনা। এরপর যদি আমরা আরেকটু সামনের দিকে আগাই, তাহলে কি আসবে যে আমার, যেহেতু আমি বললাম যে আমরা স্টাডি করার জন্য দুটো জিনিসকে চুজ করি, আইদার মাস অথবা কি একটা রিজিয়ন ইন স্পেস। তো এটার উপর ডিপেন্ড করে আমার বাউন্ডারির দুইটা অ্যাপ্রোচ হতে পারে। আমার একটাকে আমরা বলতেছি হচ্ছে কন্ট্রোল মাস, যেটা যখন আমরা মাসকে কনস্ট্যান্ট রাখবো, কন্ট্রোল মাস সিস্টেম। তো এই পাশে দিলে টান দেয়, আর এই পাশে হচ্ছে আমার কি একটা হচ্ছে যখন আমি একটা রিজিয়নকে চুজ করবো তখন যেটা বলতেছি আমরা কন্ট্রোল ভলিউম, যেমন ভলিউমটাকে আমি রিজিয়নটাকে স্থির রাখতেছি। তো একটা হচ্ছে কন্ট্রোল মাস, একটা হচ্ছে কন্ট্রোল ভলিউম। এটা একটু বুঝি। কন্ট্রোল মাস মানে হচ্ছে যে আমি যে একটা সিস্টেম চিন্তা করি এরকম, তাহলে এটা হচ্ছে আমার সিস্টেম, তার মানে মেক স্টাডি করার জন্য আমার সিস্টেম। তো এখন যদি আমি বাউন্ডারি চিন্তা করি, এটা একটা যে বাউন্ডারিটা আমি লাল কলম দিয়ে দেখাই, খুবই দ্রুত দেখানোর চেষ্টা করতেছি আমি, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমার বাউন্ডারি। তো এখন যদি আমার এই সিস্টেমের মাসটা কনস্ট্যান্ট থাকে, মানে ফিক্সড, যেমন মাস এম জিল হয় কনস্ট্যান্ট, মানে এখানে মাসটা কোথাও যাবে না, এখানে ভিতরে থাকবে, মাস কোনো ঢুকবেও না, বেরো হবে না, সেক্ষেত্রে আমরা বলতেছি এটা হচ্ছে কন্ট্রোল মাস সিস্টেম, ঠিক আছে। বাট এক্ষেত্রে যখন মাস যখন কনস্ট্যান্ট থাকবে তখন অবশ্যই আমার বোথ এনার্জি এবং ওয়ার্ক এরা কিন্তু যাইতে পারবে, ভিতরে আসতে পারবে। মানে চিন্তা করি যে আমার হিট, চিন্তা করি ডব্লিউ, তাহলে এরা কিন্তু ওয়ার্ক, বোধ কিন্তু হিট এবং ওয়ার্ক এরা কিন্তু যাইতে পারে, ভিতরে আসতে পারবে কন্ট্রোল মাস সিস্টেমকে। তো এটার আরেকটা নাম আছে, এটা হচ্ছে আমার ক্লোজ সিস্টেম বলি। কন্ট্রোল মাস সিস্টেম আরেকটা নাম হচ্ছে ক্লোজ সিস্টেম, এটা আমরা পরে একটু পরে দেখবো, ক্লোজড সিস্টেম। এটা হচ্ছে আরেকটা নাম কন্ট্রোল মাসের, যেটা আমরা একটু পরে দেখবো যে এটা ক্লোজ সিস্টেম আমরা বলতেছি। তো এরপরে আসি আমরা, এটা একটা উদাহরণে, এটা কি হতে পারে এরকম একটা উদাহরণ, যে আমি যদি চিন্তা করি যে আচ্ছা আমি এখান থেকে দেখাই, নতুন করে আবার করার দরকার নাই। যে আমি যদি একটা সিলিন্ডার ধরি, গ্যাস সিলিন্ডার, গ্যাস আমি জাস্ট স্টোর করে রাখছি, এটা আমি গ্যাস ইউজ করব না। তো গ্যাস সিলিন্ডারে গ্যাসটা আমার স্টোর করা আছে, এটা এখান থেকে আমি গ্যাসটাকে বের করব না। এখন এখানে যদি এই অবস্থায় আমি এটাকে স্টার্টই করি, তাহলে কি আমি গ্যাসটা ঢুকাচ্ছিও না, বেরও করতেছি না, এটা একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে। সো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি কি একটা কন্ট্রোল মাস সিস্টেম, ঠিক আছে। তো এরপরে আসে হচ্ছে আমরা কন্ট্রোল ভলিউম অ্যাপ্রোচে। তো কন্ট্রোল ভলিউমের ক্ষেত্রে আমার ধরি যে এরকম একটা, আমরা এটাকে ধরি আর সিস্টেম বাউন্ডারি আপাতত, আর এটাকে ধরি আসল। তো এখন ধরি যে এখানে আমার একটা দুটো হচ্ছে আমার এটা কম্বাসন, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন চিন্তা করি, ইঞ্জিনে এটা একটা ধরি আমরা হচ্ছে কম্বাসন চেম্বার। তো দুটো হচ্ছে কি এক্সস্ট, সরি মানে হচ্ছে ইনপুট আউটপুট বাল্ব, যেটা এক্সস্ট বা ইনটেক ভাল্ব, ইনটেক ভাল্ব এক্সস্ট ভাল্ব চিন্তা করি। তাহলে তো এখানে আমি এটা একটা পিস্টন চিন্তা করি, এটা হচ্ছে আমার একটা পিস্টন। ঠিক আছে, এটা উপর নিচে উঠানামা করবে। তাহলে এখানে কি করব আমরা, এই কম্বাসন চেম্বারের মধ্যে কি ইনটেক গ্যাস ফুয়েল আসবে, এয়ার আসবে, বার্ন হবে, আবার কেটে চলে যাবে। কিন্তু আমি স্টাডি করব কি এই চেম্বারের মধ্যে কি হচ্ছে, সেটা আমার মূল টার্গেট। মাস আসতেছে বেরোচ্ছে,
এটা বেরোতে পারবে, কিন্তু আমি এই ভলিউমটার মধ্যে আমার স্টাডিকে সীমাবদ্ধ রাখতেছি, কম্বাসন চেম্বারটাকে আমি চুজ করতেছি আমার থার্মোডাইনামিক স্টাডির জন্য। তো এক্ষেত্রে এই ধরনের যে আমার সিস্টেম আমি চিন্তা করতেছি, এটা হচ্ছে আমার কন্ট্রোল ভলিউম সিস্টেম। এটা আরেকটা উদাহরণ হতে পারে আমার কম্প্রেসর। তো কম্প্রেসরে আমরা কি করি, কম্প্রেসরেও আমরা সেম এই অনেকটা কম্বাসন চেম্বারের মতোই হয়, যেখানে জাস্ট কম্বাসনটা হয় না। তো একটা কম্প্রেসর যদি আমরা চিন্তা করি, যেটা একটা জাস্ট আমি একটা ব্লক হিসেবে দেখি, যেটা একটা ধরি আমরা কম্প্রেসর, রাইট। তো কম্প্রেসর চালানোর জন্য কি আমার কি করতে হবে, একটা মোটর লাগবে। তো ধরি এটা হচ্ছে আমার মোটরটা, মোটর এখানে কি ওয়ার ডান দিচ্ছে, ডব্লিউ ভিতরে ঢুকতেছে এই ডব্লিউটা কিন্তু। তো এখন এই কম্প্রেসরে কি করে, এয়ার প্রবেশ করে লো প্রেশারে, বের হয়ে যায় কি হাই প্রেশারে, P2 P1। তাহলে অবশ্যই কি এখানে P2 গ্রেটার দেন P1, তো হাই প্রেশারে বের হয়ে যাচ্ছে। তো এখন যদি আমি এটুকু চুজ করি যে আমি এখান এটুকু হচ্ছে আমার স্টাডি করব, এটা হচ্ছে আমার সিস্টেম ধরলাম আমি, এটা সিস্টেম বাউন্ডারি, ইমাজিনারি বাউন্ডারি। তাহলে এখানে এই সিস্টেমের মধ্যে কিন্তু আমার যে এয়ার কিন্তু ঢুকবে, এম ঢুকবে, মাস, আবার কি মাস বের হয়ে যাবে। তো এয়ার ঢুকতেছে বের হয়ে যাচ্ছে। আবার যখন এখানে কিন্তু হিট বের হয়ে যাবে, যখন আমার এখানে ওয়ার্ক ডান হচ্ছে কম্প্রেসরের মধ্যে, কম্প্রেসর কিন্তু অনেক হিট উৎপন্ন হবে, সেই হিটটাও কিন্তু বের হয়ে যাবে। সো এখান থেকে কিন্তু আমার হিটও বের হয়ে যাবে, কিউ বের হয়ে যাবে। সো এখান থেকে আমি দেখতেছি যে আমার ওয়ার্ক ভিতরে ঢুকতে পারতেছে, হিট বের হয়ে যেতে পারতেছে, মানে বোথ হিট এবং ওয়ার্ক আমার ভিতরে ঢুকতে পারতেছে, বেরোতে পারতেছে, বা এবং মাসও বেরোতে যেতে পারতেছে। আমার জাস্ট স্টাডি করতেছি হচ্ছে এখানে ভিতরে কি হচ্ছে, কম্প্রেসরের ভিতরে, মানে যেটুকু আমি চুজ করলাম এখানে কি হচ্ছে সেটা আমার মূল টার্গেট। মানে এখানে মাস বেরোয় গেল কি না গেল, এটা আমার মানে কনস্ট্যান্ট রাখাটা গুরুত্বপূর্ণ না। তো এই ধরনের আমরা বলতেছি হচ্ছে কন্ট্রোল ভলিউম অ্যাপ্রোচ। তার মানে আমরা আবার সামারাইজ করি, তাহলে কন্ট্রোল ভলিউম অ্যাপ্রোচে আমার কি হচ্ছে, মাস মানে কনস্ট্যান্ট থাকবে না, সে আসবে বের হয়ে যাবে ইত্যাদি হবে, এবং ওয়ার্ক এবং হিট এরাও কিন্তু বেরোতে পারবে, ঢুকতে পারবে। তো এটা আরেকটা নাম আছে, যেটা ওপেন সিস্টেম বলি, অনেকটা ওপেন, বুঝতে পারতেছে এটা ওপেন সিস্টেম, কারণ হচ্ছে সব কিছু বেরো যেতে পারতেছে আবার ঢুকতেও পারতেছে। তো ওপেন সিস্টেম বলি এটাকে, এটা আমরা একটু পরে আসবো, দেখবো, সমস্যা নাই। তো এটা হচ্ছে আমার কি ওপেন সিস্টেম। তো কন্ট্রোল মাস সিস্টেমটাকে বলতেছি হচ্ছে আমরা আবার যদি বলি ক্লোজ সিস্টেম, আবার কন্ট্রোল ভলিউম অ্যাপ্রোচ যেটা আবার সেটা বলতেছি হচ্ছে কি ওপেন সিস্টেম, ঠিক আছে। তো এরপরে আরেকটা আমার সিস্টেম আছে, সেটা হচ্ছে আমার অ্যাডিবেটিক সিস্টেম। আমরা এই কন্ট্রোল ভলিউম এবং কন্ট্রোল মাস সিস্টেমটাকে একটু সহজে বোঝার জন্য আমরা আরেকটা উদাহরণ চিন্তা করতে পারি। যে এখন আমরা দেখি যে অনেক সময় যে যদি আমরা কন্ট্রোল মাসে আসি, যে আমরা এখন ওই যে ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারি চ্যানেলে দেখি যে বিভিন্ন রকম যে পশু পাখির মারামারি বা এই ধরনের কিছু ফোকাস করে একটা ভিডিও বানানো হয় বা এরকম। তো তখন কি দেখি যে যেটা পশু মারামারি করতেছে, তারা সারা যেখানে যাচ্ছে ক্যামেরাটা কি সেখানে যাচ্ছে, মানে আমার পশু দুটা, ওই পশুদের মাছ যদি চিন্তা করি, পশু দুটা মাছ, তো ওই অ্যানিমেলটা যদি মাছ চিন্তা করি, তো অ্যানিমেলটাকে আমরা ফোকাস করতেছি, সে যেখানে যাচ্ছে আমি সেখানেই মুভ করতেছি, আমার ক্যামেরা সেখানে মুভ করতেছে। তাহলে এখানে আমার মূল টার্গেট হচ্ছে এই মাছটাকে নিয়ে স্টাডি করা, মাছটা যেখানে যাবে আমি সেখানেই আমার সিস্টেম চিন্তা করব। তো এটা হচ্ছে যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে আমার কন্ট্রোল মাসের একটা উদাহরণ। যদি আমরা কন্ট্রোল ভলিউমে চিন্তা করি, এটা আমরা চিন্তা করি একটা ক্লোজ সার্কিট ক্যামেরা বা সিসি ক্যামেরা চিন্তা করতে পারি। সিসি ক্যামেরা কি স্থির থাকতেছে, তো ওই যেই জায়গাটা সে কভার করতেছে ওইখানে যাই প্রবেশ করতেছে সেটাকে সে ভিডিও করতেছে, এর বাইরে কে আসতেছে বেঁচেছে এটা অন্য জায়গায় সে ফোকাস করতেছে না, জাস্ট যে এরিয়াটাকে সে মানে কভার করে আছে সিসি ক্যামেরাটা, সেখানে যেই প্রবেশ করবে না কেন সে সেখানে কি ভিডিও হয়ে যাবে। তো বিষয়টা এভাবে আমরা মোটামুটি বুঝতে পারি আর কি। তো এরপর আরেকটা সিস্টেম আমরা জানবো, সেটা হচ্ছে অ্যাডিবেটিক সিস্টেম। অ্যাডিবেটিক সম্পর্কে আমরা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে আসছি, যে অ্যাডিবেটিক সম্পর্কে হয়তো যদি এখন আমার ধারণা থাকে সেই জিনিসটা কিন্তু হেল্পফুল হবে। তো অ্যাডিবেটিক সিস্টেম, অ্যাডিবেটিক সিস্টেম, অ্যাডিবেটিক সিস্টেম কি? অ্যাডিবেটিক সিস্টেম হচ্ছে আমার একটা সিস্টেম, তাহলে আমরা চিন্তা করি যেটা একটা সিস্টেম। তো আমার সিস্টেম এটা ছিল সিস্টেম বাউন্ডারি। তো এখানে অ্যাডিবেটিক সিস্টেম যেটা হবে, আমরা এগুলো ইন্টারমিডিয়েটে পড়ে আসছি যে এ মানে নট, অ্যাডিবেটিক মানে হচ্ছে যেখানে আমার কি কোনো হিট ট্রান্সফার হবে না, মানে হচ্ছে কিউ এর আদান প্রদান হবে না,
হিটের কোনো আদান প্রদান হবে না, ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমার অ্যাডিয়াব্যাটিক সিস্টেম। সহজ হয়ে বুঝলে, অ্যাডিয়াব্যাটিক সিস্টেমের মাধ্যমে কি কোনো হিট ভিতরে ঢুকবেও না, এখান থেকে সিস্টেম থেকে কোনো হিট কি বাইরেও যাবে না। এই ধরনের সিস্টেমগুলো আমরা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক সিস্টেম। তো এরপরে আমরা এই সিস্টেমগুলো থার্মোডাইনামিক সিস্টেমের ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। মোটামুটি যদিও আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু আমরা আরেকটু অর্গানাইজ ওয়েতে এই সিস্টেমগুলোর ক্লাসিফিকেশনগুলো জানবো আমরা। তো ক্লাসিফিকেশন অফ থার্মোডাইনামিক সিস্টেম, ক্লাসিফিকেশন অফ থার্মোডাইনামিক সিস্টেম। আচ্ছা বুঝে নেই, দেখেন থার্মোডাইনামিক লেখা আছে, ক্লাসিফিকেশন অফ থার্মোডাইনামিক সিস্টেম। তো এটাকে আমরা তিনটা মোটামুটি বেসিক ক্যাটাগরিতে ফেলতে পারি যে চিন্তা করি। তো প্রথমটা হচ্ছে আমার ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেমে কি হবে, ক্লোজ সিস্টেমে হচ্ছে আমার মাসটা ট্রান্সফার করতে পারবে না। তাহলে আমরা এখানে একটা সিস্টেম চিন্তা করি, ছোটো দেখাই সমস্যা নেই, আমরা অনেকবার দেখতেইছি, আবার পার্টিকুলার একটু আবার তিনটা একসাথে রাখলে আমাদেরকে মানে তুলনা করতে কম্পেয়ার করতে ইজি হবে। সো এটা হচ্ছে আমার সিস্টেম। তো এখানে যে ক্লোজ সিস্টেম যেটা হবে আমার, এখানে আমার ওয়ার্ক এবং হিট সেটা ট্রান্সফার হতে পারবে, যেতে পারবে আসতে পারবে। মানে হচ্ছে যে আমরা এইভাবে দেখাই যে কিউ আর হচ্ছে ওয়ার্ক, এরা কি করতে পারবে, এরা যাইতে পারবে আসতে পারবে। বাট আমার মাস এখানে কনস্ট্যান্ট থাকবে, মাসটা কনস্ট্যান্ট থাকবে, মাস যেতে পারবে না। মাস কনস্ট্যান্ট থাকা মানে কি, মাসে খালি ওয়েটটা কনস্ট্যান্ট থাকে এরকম না, মানে এরকম যদি হয় যে যাই বেরো যাচ্ছে তাই ঢুকতেছে, তাহলে কিন্তু মাস কনস্ট্যান্ট থাকতেছে। বাট আমরা কিন্তু এটা মিন করতেছি না। মাস কনস্ট্যান্ট থাকে মানে যারা আছে, যেই মাসগুলো আছে, যেই পার্টিকেলগুলো প্রথমেই ছিল সেটাই শেষেও থাকা। আশা করি বিষয়টা বুঝতে ক্লিয়ার হবে, মানে এখানে বোঝা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মাস কনস্ট্যান্ট মানে এরকম না যে আমি যাই এখানে ঢুকাচ্ছি তাই বের করে দিচ্ছি, তখন কিন্তু মাস কনস্ট্যান্ট হচ্ছে। বাট এই মাস কনস্ট্যান্ট আমরা কিন্তু মিন করতেছি না, আমরা মিন করতেছি হচ্ছে যেটা আমার প্রথমেই ছিল স্টাডি করার সেটা শেষেও থাকতে হবে। তো এটা হচ্ছে আমার ক্লোজ সিস্টেম। তো এরপরে যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে আমার আমি এটাকে বলতে পারি হচ্ছে ওপেন সিস্টেম। তো ওপেন সিস্টেম হচ্ছে কি, আমার এখানে সব যাতায়াত করতে পারবে, মাস বলি, ওয়ার্ক ডান বলি, এনার্জি বলি, সব যাতায়াত করতে পারবে। এটা একটা সিস্টেম চিন্তা করি আমরা। তো এটা হচ্ছে আমার সিস্টেম, এটা হচ্ছে তার এমনি ফিজিক্যাল ওয়াল, এটা হচ্ছে আমার সিস্টেম বাউন্ডারি চিন্তা করতেছি। তাহলে এখানে কি হবে, আমার মাস যাতায়াত করতে পারবে, নিচের দিকে যদি দেখাই তাহলে কি মাস বেরোতে পারবে ঢুকতে পারবে। তো এটা হচ্ছে মাস যাচ্ছে বেরোচ্ছে। তারপর কি ওয়ার্ক আমি দিতে পারবো, ডব্লিউ বেরো যেতে পারবে, ঠিক আছে। তারপর যেটা হচ্ছে আমার এনার্জি বা হিট, সেটা কি আসতে পারবো যেতে পারবে। এটা হচ্ছে ওপেন সিস্টেম আমার, যেটা আমরা কন্ট্রোল ভলিউমে দেখেছি। আর এই ক্লোজ সিস্টেমে দেখেছি কোথায়, কন্ট্রোল মাস সিস্টেমে, মানে অ্যাপ্রোচেস এখানে। এরপর এটা হচ্ছে আমার আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড, এখানে আমরা শব্দটা দেখে মোটামুটি এর সম্পর্কে ধারণা হয়ে যাচ্ছে। আইসোলেটেড মানে কি বুঝি আমরা, একেবারে সব কিছু থেকে যে মানে বিচ্ছিন্ন, সেটাকে বলে আমরা আইসোলেটেড। তো এখানে আইসোলেট বিচ্ছিন্ন বলতে আমরা একেবারে বুঝবো হচ্ছে এমন একটা সিস্টেম যে সারাউন্ডিংয়ের সাথে তার কোনো ইন্টারেকশন নেই, সারাউন্ডিংয়ের সাথে তার কোনো ইন্টারেকশন নাই, সে কোনো মাসকেও ট্রান্সফার করবে না, সে কোনো হিট এনার্জি কোনো কিছুই সে ট্রান্সফার করবে না, কিছুই যাবে না বাইরে। মানে হচ্ছে আমার কিউও যাবে না, হিট ওয়ার্কগুলো চিন্তা করি এটাও যাবে না, মাস এটাও যাবে না, মানে কোনো কিছুই সে বাইরে যাবে না। মানে এখানে শূন্য বলতে বোঝাচ্ছি এখানে ইন্টারেকশনটা হবে না, এখানে ইন্টারেকশন হবে না, ইন্টারেকশন বোঝাচ্ছি।
ইন্টারাকশন বলছি আমরা শূন্য বলতে। তা এটা মানে কিন্তু আমার না যেখানে হিট জিরো, ওয়ার্ক ডান জিরো, মাস জিরো, এটা মানে বোঝাচ্ছে যে এখানে ইন্টারাকশনটা আমাদের হবে না। তো আশা করি আমরা এই 3 প্রকার থার্মোডাইনামিক সিস্টেম সম্পর্কে ধারণা আমাদের হয়ে গেছে।